প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থা ক্রমেই বাড়ছে আশিক চৌধুরীর ওপর। সরকারের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বর্তমান দায়িত্বকাল শেষ হওয়ার পরও তাকে আরও দীর্ঘ সময় একই দায়িত্বে রাখার বিষয়ে ইতিবাচক ভাবনা রয়েছে নীতি নির্ধারণী পর্যায়ে। এর পেছনে তার সাম্প্রতিক কর্মতৎপরতা, নীতিগত উদ্যোগ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ কাজের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রেক্ষাপটে আশিক চৌধুরী নিজেই সম্প্রতি তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং সরকারের 180 দিনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আগে কাজ করার সুযোগ না থাকলেও গত 1 মাসে একাধিক আন্তঃমন্ত্রণালয় বৈঠক এবং 1-to-1 রিভিউ মিটিংয়ে অংশ নিয়ে তাকে কাছে থেকে দেখার সুযোগ হয়েছে, আর সেই অভিজ্ঞতাই তাকে আশাবাদী করেছে। আশিক চৌধুরীর ভাষ্য অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বের আরেকটি দিক তাকে বিশেষভাবে মুগ্ধ করেছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী একজন মনোযোগী শ্রোতা। তিনি ধৈর্যের সঙ্গে সবার কথা শুনছেন এবং কাউকে কোনো কিছু চাপিয়ে দিচ্ছেন না। একই সঙ্গে তিনি ফলাফল ভিত্তিক আলোচনা করছেন, যেখানে প্রতিটি উদ্যোগের বাস্তব ফলাফল এবং সময়সীমা নিয়ে সরাসরি প্রশ্ন করছেন। এছাড়া নিজের আচরণ ও কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। সময়ানুবর্তিতা, শিষ্টাচার ও অনাড়ম্বরতা তিনি নিজেই চর্চা করছেন। ফেসবুক পোস্টে আশিক চৌধুরী জানান, 16 মার্চ অনুষ্ঠিত এক ক্যাচ আপ বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে 180 দিনের একটি পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হল সরকারি সংস্থাগুলোতে জবাবদিহিতামূলক সংস্কৃতি গড়ে তোলা এবং বিনিয়োগ পরিবেশকে আরও গতিশীল করা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার এই যৌথ পরিকল্পনায় বৈশ্বিক বাস্তবতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী বিদেশি সরাসরি বিনিয়োগ এফডিআই কমে যাওয়ার প্রেক্ষাপটে দেশীয় বিনিয়োগ বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে, যাতে কর্মসংস্থান সৃষ্টি ত্বরান্বিত হয়। তবে চ্যালেঞ্জ হিসেবে সম্ভাব্য জ্বালানি সংকটের বিষয়টিও উঠে এসেছে। ব্যবসায়ীদের এই উদ্বেগ বিবেচনায় নিয়ে মোট 25টি পদক্ষেপ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বন্ধ ও রুগ্ন সরকারি শিল্প কারখানাকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে পুনরুজ্জীবন, ফ্রি ট্রেড জোন এবং সমরাস্ত্র শিল্প নীতিমালা প্রণয়ন, বিকল্প জ্বালানি উৎস অনুসন্ধান এবং বন্দর ব্যবস্থাপনায় আধুনিকায়ন করে দুর্নীতি কমানো এবং সময় সাশ্রয় নিশ্চিত করা। এছাড়া প্রধানমন্ত্রীর জন্য একটি প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিল গঠন, ব্যবসা সংক্রান্ত সরকারি সেবাকে এক প্ল্যাটফর্মে আনতে বাংলাবীজ ডিজিটাল সিস্টেম সম্প্রসারণ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে কোরিয়া বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে। আশিক চৌধুরী আরও জানান, এই 6 মাসের পরিকল্পনা শেষে একটি রেজাল্ট কার্ড প্রকাশ করা হবে, যেখানে সাফল্য ও ব্যর্থতা উভয়ই মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করা হবে। সরকারি সূত্র বলছে, এমন সুসংগঠিত পরিকল্পনা, সময়সীমা নির্ধারণ এবং ফলাফল ভিত্তিক দৃষ্টিভঙ্গির কারণেই আশিক চৌধুরীর উপর প্রধানমন্ত্রীর আস্থা বাড়ছে। বিশেষ করে আন্তর্জাতিক অভিজ্ঞতা, সিঙ্গাপুরে HSBC-তে কাজ করার অভিজ্ঞতা তাকে নীতি নির্ধারণে বাড়তি সক্ষমতা দিয়েছে। 2025 সালের সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী। পরে তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে তিনি দেশে ফিরে এই দায়িত্ব গ্রহণ করেন। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কাজের অভিজ্ঞতা, সুস্পষ্ট কর্মপরিকল্পনা এবং ফলাফল ভিত্তিক উদ্যোগ, এই তিনের সমন্বয়ে আশিক চৌধুরী এখন সরকারের গুরুত্বপূর্ণ আস্থাভাজন হিসেবে উঠে আসছেন। এখন দেখার বিষয়, ঘোষিত 180 দিনের পরিকল্পনা বাস্তবে কতটা সফল হয় এবং তা তার ভবিষ্যৎ ভূমিকা কতটা প্রসারিত করে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।